নিয়ে তোরে দিব না আমার লস না, আমার লস না, তেজ শান্তি থাকলে এই যে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো সবাইকে মহানবমীর শুভেচ্ছা ও অভিনন্দন। তো নবমীর রাত গাইজ এখন, আর আজকে নবমীতে আমাদের কোনো প্ল্যান ছিল না, কারণ আজকে নবমীতে হচ্ছে রিপন ভাইয়ের গায়ে হলুদ। তো কেউ ওই পূজা মণ্ডপে যান নাই, তো যদিও আমি একবার গেছি, গিয়ে ঘুরে ঘুরে আসছি। তো মা বাবা এখন যাবেন রিপন ভাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে, যেহেতু পুজো আর বিয়েটা একসাথেই পড়ে গেছে, তো কিছু করার ছিল না। তো এখন দেখুন মা রেডি হইতেছেন, এখন পায়ের মধ্যে আলতা দিতেছেন গাইস। মা এখন দেখুন পায়ের মধ্যে আলতা দিয়ে চলতেছে, আলতা দিয়ে বের হবেন। এদিকে দেখুন তনিষা তনিষা দেখা দিতেছেন গাইস। তনিষা কিন্তু যাচ্ছে না, তনিষা বাসায় চলে যাবে। আর বাবা রেডি হইতেছেন, দেখুন রেডি মানে রেডি হইতেছেন কি অলরেডি রেডি হয়ে গেছেন। তো আজকে গাইস নবমীর উপলক্ষে কোনো ব্লগ আমি আপলোড দিতে পারি নাই বা দিতে পারছি না, কারণ এই সময়টা আমি পাই নাই গাইস। আর শুট নেওয়ার মতো কোনো স্কোপই পাইনি, কারণ সারাদিন ঘুমাতে হয়েছে। গতকালকে অনেক লেট নাইট বাসায় এসেছি, তাই শুট নিতে পারিনি, তার জন্য অতটা দুঃখিত। তো দুই দিনের ব্লগ একদিনে আমি আপলোড করে দেবো। যাই হোক, তো এখন বের হয়ে যাবেন রিপন ভাইয়ের বাড়িতে, বিয়ের অনুষ্ঠান। তো আমি জাস্ট মা বাবাকে গাড়ি করে নামায় দিয়ে আসবো। তো নামায় দিয়ে এসে আমি আবার আমাদের এখানে বন্ধু বান্ধব আছে, পূজার প্ল্যান তো গাইজ জানেনি, সবার একটা প্ল্যান থাকে পূজার, বন্ধু বান্ধবের সাথে কিছু আড্ডা দিতে হবে, ঘুরেফেরা আছে। তো সেটা তো গাইজ আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি রিপন ভাইয়ের গায়ে হলুদে জাস্ট অ্যাটেন্ড করেই চলে আসবো। যদি পারি শুট নেবো, না হলে তার গাইজ কিছু করার নেই। সবকিছু আসলে একসাথে হয়ে ওঠে না, সেটা বুঝতে পারতেছেন। জাস্ট আমি বাবা আর মা কে রিপন ভাইদের বাড়িতে গাড়ি দিয়ে নামায় দিয়ে এবার চলে আসবো। তো আসি এখন। তো গাইস দিস ইজ নেক্সট ডে, এবং আজকে হচ্ছে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা নেবেন সবাই। গাইস মহানবমী তিথিটা কিন্তু অনেক ব্যস্ততম তিথি ছিল আমার জন্য, কারণ গাইস জানেন তো রিপন ভাইয়ের গতকালকে গায়ে হলুদ ছিল। আমি মানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে, আমি ক্যামেরা যেমন করবো তার কোনো স্কোপই পাই নাই। আমি আগে বলেছি ইভেন আমি গতকালকে ব্লগও আপলোড দিই নাই, আজকেও দিতে পারবো কি না তাও সন্দেহ আছে, জানি না। এখন বেঁচে গেছে অলরেডি 3টা, কিন্তু বাইরে দেখুন প্রচন্ড বৃষ্টি হইতেছে। মানে দশমীর দিনে এই পরিমাণ বৃষ্টি হইতেছে দেখুন, মানে বের হবো কিভাবে আমি এটা বুঝতে পারতেছি না। গতকালকে রাত থেকে কিন্তু বৃষ্টি পড়েছে, জানি না কি হবে না হবে। এদিকে মা আছে রিপন ভাই বাড়িতে, পিসির বাড়িতে আছেন বিয়েতে, আজকে তো বিয়ে, তো ওখানে আছেন মা। আর আজকে সন্ধ্যার সময় আবার যেতে হবে রিপন ভাইয়ের বিয়েতেও। তো কিভাবে কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারতেছি না গাইজ, কারণ অনেক বৃষ্টি হইতেছে। এই মানে নবমী দশমী বৃষ্টিতেই গেছে, আর এদিন আজকে আবার দশমীর দিন রিপন ভাইয়ের বিয়ে, বৃষ্টি। তো দেখা যাক কি হয়, কি করবো না করবো আমি নিজেও বলতে পারি না। বৃষ্টিটা তো সময় যাইতেছে গাইজ, দেখুন বৃষ্টিটা শুধু বাড়তি আছে অনেক বেড়ে গেছে এখন বৃষ্টিটা। তো আমি মাত্র ঘুম থেকে উঠে রেডি হয়েছিলাম, যে ভাবলাম যে একটু বের হই, সাথে সাথেই বৃষ্টিটা বাড়াই দিচ্ছে। তো কিছুক্ষণ আগে অল্প অল্প ছিল। তো দেখি কি করি, যাই করি না কেন পারলে শেয়ার করবো, অবশ্যই সাথে থাকবেন আপনারা আর সাপোর্ট করে যাবেন গাইজ। গতকালকে ব্লগ আপলোড দিতে পারি নাই, তার জন্য অত্যন্ত দুঃখিত আমি। তো গাইস এখন চলে এলাম বাসায়, এসে শাওয়ারটাও নিলাম, নিয়ে রেডি হয়ে নিলাম। আর আপনারা এইদিকে বিসর্জনের পজিশনের কিছু মুহূর্ত দেখে নিয়েছেন অলরেডি। তো এখানে তো গাইস কথা বলার কোনো সুযোগই নেই, জাস্ট ফুটেজগুলো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলে আসছি তাড়াতাড়ি, কারণ হচ্ছে কি আমি তো এখন বিয়েতে যেতে হবে আমার। তো আমি রেডি হয়ে নিলাম গাইস। তো রেডি হলাম, বাবা রেডি হয়েছেন, বিয়েতে যাব। আমি আগে যাবো রিপন ভাইয়ের বাড়িতে,
গিয়ে ওখান থেকে মাকে রিসিভ করবো, তারপর তারা ওদের সাথে একসাথে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। মাকে জাস্ট বাসায় নামাই দিয়ে বাবাকে নিয়ে চলে যাবো বিয়েতে। তো তাই সবগুলো শ্যুট আমি নিতে পারতেছি না, আমি বারবার আপনাদেরকে বলতেছি যে শ্যুট নিতে পারতেছি না, অনেক ঝামেলার মধ্যে অনেক দূরত্বের মধ্যে আছি। তো ঝামেলাটা আজকে শেষ হয়ে যাবে বুঝতে পারতেছি। এই তো এখন আমি রিপন ভাইকে বলছি একটা কফি করে দেওয়ার জন্য। গাইস কফি তো খেতে হবে, কারণ মাথাতে প্রচন্ড পেন করতেছে, প্রচন্ড। এখন যদি আমি কফি না খাই তাহলে কিন্তু আমি বিয়েতে যেতে পারবো না, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি এখন যদি বিছানাতে ঘুমাই, ঘুমানোর সাথে সাথে কিন্তু আমি একদম একদম ফ্ল্যাট হয়ে যাবো, আর কখন উঠবো আমি নিজেও জানি না। এত টায়ার্ড বুঝুন। যাই হোক, তো সাথে থাকুন আপনারা, দেখা যাক বিয়ের অনুষ্ঠান কেমন হয়। আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখাবো আপনাদেরকে। আমরা বিয়ে বাড়িতে দেখুন রিপন ভাই বসে আছেন জামাই সাজে। আমরা আছি বিয়েতে, বিয়ে দেখতেছি, দিকে মন্ত্র বার্তা চলতেছে। আমি সবাই বসায় খুব সুন্দর লাগে। দেখছো না ইন্ডিয়া না আগে দেখছি, এবার তখন তো বুঝছি, ওখানে আবার নয়া করে দেয় কয়েক বছর ধরে দেখা হয়েছে না। আমরা রিপুন ভাই বিয়া আজকে আইলাম আজকে। হ্যাঁ ক্রাউড শুনতে বিয়া করেন না নি? আশাও করেননি না নেতারে দিব না, আমার লস না, তেজ শান্তি থাকলে হয়েছে। এই জন্য সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে সবকিছু। তো ওইদিকে চলতেছে বিয়ের যা যা করা হয়।
শ্রী রিপন দত্ত দাস ও চিত্রায় বরায়। গাইস এই মাত্র যাই আমি ফ্রি হলাম, তো 2-3 দিনের ও ঘুমাতে একদম অবস্থা খুবই খারাপ আমার। তো এক ভিডিওতে আপনারা দেখে নিয়েছেন, নবমের দিন শ্যুটটা নিয়েছিলাম আমি প্রথমে, তারপর দশমের দিনের পজিশনের কিছু ভিডিও আপনারা দেখে নিয়েছেন, তারপর রিপন ভাইয়ের বিয়ের কিছু ফুটেজ আমি শেয়ার করে দিয়েছি। তো সব কিছু মিলে একটা ব্লগই তৈরি হয়েছে। তো ব্লগ তৈরি করতে না পারার কারণ হচ্ছে গাইস ব্যস্ততা, বুঝতে তো পারতেছেন, অনেক দূরে দূরে অনেক ঝামেলা, তারপর এদিকে আবার শ্যুট নিতে পারি নাই, মেইন কথা হচ্ছে এটা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে ভিডিও যে আমি এডিট করব তার কোনো স্কোপ ছিল না, মানে 1 ঘন্টা সময়ও কিন্তু আমি পাইনি, বুঝলেন এখন কী পরিমাণ ব্যস্ত ছিলাম। যাই হোক, তো সব কিছু মোটামুটি শেষ হয়েছে আজকে, মানে বার্ষিক বিয়েটা শেষ পর্যন্ত ভালো রকম সম্পন্ন হয়েছে। তো বাসায় আসলাম এখনই সব কিছু শেষ করে। তো আজকের ব্লগটি আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অ্যান্ড আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।